হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে রান্না করব মাংস। তো এখানে আমি জিরা তেজপাতা দিতেছি, পেঁয়াজ আর আলু ভেজে নেব। তো আমি মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে ওইভাবেই রান্না করব। তো আমি দেখা যায় এক এক সময় এক একভাবে রান্না করি, যখন যেভাবে মন চায় ওইভাবেই রান্না করি। তো এখানে আমি আজকে আলু আর পেঁয়াজটা ভেজে রেখে দেব। এগুলো পরে দেব। আলুটা আগে দেব, পেঁয়াজটা নামানোর আগে দেব। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ওইটা অন্যরকম ভালো লাগে। সবভাবে রান্না করে দেখি কোনভাবে খেতে ভালো লাগে। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিছি। আমি ওই আলু পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হলে, আর পেঁয়াজের সাথে আমি একটু সবসময় কাঁচামরিচ দিয়ে দিই, যাতে একটু গ্রানটা ভালো আসে। আসলে রান্নাটা হচ্ছে যার যার মনের একটা যার যেরকম ইচ্ছা ওইভাবে রান্না করে, কিন্তু তারপরও রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে। এক একজনের রান্না এক এক রকম হবেই, একরকম হবে না। যত একভাবেই রান্না করো, দেখে দেখে রান্না করলেও কিন্তু মানে যে রান্না করছে তার মতো না, একদম হুবহু হবে না, একটু অন্যরকম হবেই। আর রান্নাটা হচ্ছে এক এক দেশে এক একভাবেই রান্না করে। আর সবার রুচিও তো একরকম না, এক একজনের রুচি এক এক রকম। তো কথা বলতে বলতে এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। এটা একদম ভালোভাবে কষাবো। যখন তেলটা ছেড়ে আসবে তখন জল দেব। তো মোটামুটি কষানো হয়ে গেছে গা। এখন জল দিয়ে দিব। এই যে তেল উঠে গেছে, এখন জল দিয়ে দিব। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা একটু রান্না করলে হয়তো একটু রান্নার টেস্টটা ভালো হয়। তো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি লাস্টে ঝোল শুকিয়ে আসলে লাস্টে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো মোটামুটি হয়ে আসছে প্রায়। আর ভিডিওটা যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। যারা নতুন তারা, আর যারা পুরান তারা তো রান্না করতেই পারো। তো এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, জানাবে। আর সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, আমি যাতে এগিয়ে যেতে পারি।